আপনার কি মনে নাই শেখ সাদি রহমাতুল্লাহর কথা? উনাকে বিদেশের লোক নিমন্ত্রণ করেছিল, হে শেখ সাদি তোমাকে আমার দরবারে আসতে হবে। উনি গোসল করে পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি পরে উনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে আল্লাহ কি করব গো, আমি লোকের বাড়ি যাব, নামি দামি লোকরা খেতে যাবে, দামি দামি লোক সেখানে আসবে, আমিও যাব, কিন্তু আমার পরনের যে জুতো নেই আমাকেই পরে যাব, আমাকে তো খালি পায়ে যেতে হবে। আল্লাহ তুমি আমার উপরে এমন অভিমান, আমার উপরে এমন কপাল করেছো, পরনের জুতো আমার নেই, এমন ভাগ্য তুমি করেছো পরনের টাকা পর্যন্ত নেই যে বাজারে কিনে হয়তো পরে জুতোখানা যাব, এই যোগ্যতাও আমার নাই। আল্লাহর উপর অভিমান করতে লাগলো। আমরাও যেমন করি, ওর হলো আল্লাহ আমার কেন হলো না, ওকে এই দিলে আমার কেন দিলে না। আমাদের মুসলিম তো হিংসাতেই শেষ হলো, এই জাতি তো হিংসাতেই শেষ। ও হিংসা কেন করবে? দোয়া করো, আল্লাহ ওকে দিয়েছো যা, ওর থেকে আরো দ্বিগুণ দাও, আর ওর সাদকাতে তুমি আমাকেও দাও, যে আল্লাহ ওকে দিতে পেরেছে সে তোমাকেও পারবে। তাই তো বাবজি? কিন্তু তা নয়, শুধু ভাবছেন যে আপনাদের মধ্যে হিংসে, তা নয়, আমাদের মধ্যেও আছে। জিজ্ঞেস করে দেখবেন জাকির হোসেন কেমন, বলে ও সালা ভণ্ড, হ্যাঁ ওই বক্তা কেমন, কেন বলুন তো? প্রত্যেকের মধ্যে শুধু এই হিংসের কারণে আমাদের এই সমাজের অবস্থা হচ্ছে, বুঝলেন? তাই এবার করলো কি, অভিমান করতে লাগলো, আল্লাহ এমন কপাল করেছো, এমন নসিব করেছো, পরনের জুতো আমার নেই, কি পরে যাব? কিন্তু কি করবে, অনেকক্ষণ সময় হয়ে গেল, খালি পায়ে বেরিয়ে পড়লেন রাস্তার দিকে। এবার কিছু দূর যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দেখলোটা কি, কিছু দূর যেতে না যেতে রাস্তার এই পার থেকে ওই পার যাচ্ছে, ঘামাগুড়ি দিতে দিতে, ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, এইভাবে ধুলোয় গড়তে গড়তে যাচ্ছে। আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আরে এই বেকুব, এইভাবে তুমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন? তুমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন? আর জানেন কিছু কিছু প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করার পরেই মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো সঠিক অ্যান্সার কি করে পাবো? তাই তো বাবজি, কেউ যদি প্রশ্ন ভুল করে তো ও সঠিক অ্যান্সার কি করে ওকে দিবেন বলুন তো? আর আজকাল আমরা মানুষ প্রশ্ন করতে খুব ভালো জানি, আমাদেরকে কত জায়গায় প্রশ্ন করে লোকে, বুঝলেন? জি জি জি, হ্যাঁ, কত জায়গায় প্রশ্ন করে, এখন না, বুঝলেন? কতজন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বলেন তো মুসা নবীর নানির নাম কি? আবে তোর বাবার নানির নাম কি তুই বলতো দেখি, তুই নিজের বাবার নানির নাম জানিস না, তো মুসা নবীর নানির নাম জানে তুই কি করবি? তোর বিয়েতে লাগবে না, কোনো তাবিজে লাগবে না, মরাতে লাগবে? বল, কোনো কিছুরই প্রয়োজন নেই, উল্টো পাল্টা প্রশ্ন। আবার কেউ বলে হুজুর বলেন তো প্রশ্ন কেন করছে না, তো মৌলবীদেরকে চেক করার লেগে। তো আমরা প্রশ্ন কিছু কিছু ভুল ভাল করি, তো কি করে অ্যান্সার সঠিক পাবেন, বুঝলেন? তাই এবার করলো কি, উনি প্রশ্ন করার সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন, এরে যা, আমি তোকে ভুল জিজ্ঞাসা করেছি। তখন ওই প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ লোকটা বলছে, হুজুর গো, এই শেখ সাদি আপনি এত বড় আল্লামা, এত বড় মুহাদ্দিস হয়ে এইটুকু দেখতে পাচ্ছেন না? আপনার কি চোখ নেই? বলে কি হয়েছে? বলে আপনি আমাকে বলছেন ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছি? আরে আপনার তো পা রয়েছে, তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, আমার তো পা দুখানা নেই, কোমর থেকে উপরের দিকটা আছে, আমার নিচে দিকটা নেই, তাই আমাকে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে পরে, জায়গা পরিবর্তন করতে হলে পরে ধুলোয় গড়তে গড়তে যেতে হবে। কেননা তখনকার জামানায় হুইল চেয়ারের সিস্টেম ওঠেনি, কোনো আবিষ্কার ছিল না, তাই ধুলোয় হামাগুড়ি দিতে দিতে পার হতে হবে, নইলে কাউকে কোলে ছেড়ে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তাই শেখ সাদি এরই জন্য আমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, আমার শখ মনে জাগেনি। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি সেজদায় পড়ে গেলেন, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দিও। কেননা একটু আগে আল্লাহ আমার বাড়ির ভিতরে থেকে তোমার উপর কত অভিমান করছিলাম, কত দুঃখ করছিলাম, কত রাগান্বিত হচ্ছিলাম। আল্লাহ তুমি আমার এমন নসিব করেছো, তুমি আমার এমন কপাল করেছো, পরনের জুতো পর্যন্ত নেই, জুতো কেনার পয়সা পর্যন্ত নেই, এই বলে তোমার উপর কত রাগারাগি করছিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ যদি আমাকে তুমি কোটি টাকা দিতে, আজ যদি আমার কাছে লক্ষ কোটি ডলার থাকতো, আর হাঁটার জন্য যদি পা না থাকতো, চলার যে কি মজা আমি বুঝতাম না। জুতো কেনার পয়সার দরকার নেই, আমার প্রয়োজন নেই লক্ষ টাকার, সুন্দর দুইখানা পা দিয়েছো, এতেই কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ,
আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি যেই অবস্থায় রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে শুধু সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করে বেড়ালাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। আর এরই জন্যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা মুশরিক হবে না, কিন্তু এরা দুনিয়ার মোহাব্বতে পড়ে যাবে।